আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা বানাতে। তো আজকে কয়েকটা পরোটা বানিয়ে নেব, তার জন্যেই আটা মেখে নিয়েছিলাম আগেই। তারপরে যে পরোটাগুলো ভেজে নিচ্ছি একে একে, তার মধ্যে চা বানিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোই ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এদিকে ডিমের ফুলুরি বানিয়ে নিয়েছি, আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজি করে নিয়েছি। তো এই যে সকাল সকাল নাস্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল, সবাই মিলেই খাওয়া দাওয়াটা করে নিলাম। যেহেতু আজকে আমার বাবা মা এসেছিল বাড়িতে, তার জন্যই এই যে দুপুরে চলে এসেছি আবারও রান্নাঘরে। কলমি শাক আর মাছ আর চিকেন রান্না হবে। তো সবগুলোকেই কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে আমি মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি একে একে ভাজা করে নেব। এটা রূপচাঁদা মাছ, এটা মাছটা কিন্তু খেতে অনেক ভালো ছিল, অনেক স্বাদ ছিল। তো আমি এই যে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নামিয়ে রেখেছি। এদিকে মাথার পিসটা আর লেজের পিসটাও খুব সুন্দরভাবে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে রাখার পরে আমি মশলা করে সুন্দরভাবে ঝোল বানিয়ে নিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই আমার মাছের ঝোলটা কমপ্লিট। মাছটা যেহেতু জ্যান্ত মাছ, তাই আমি খুব বেশি কড়া করে ভাজিনি, আর একেবারে খুব মশলা করেও রান্না করছি না, একেবারে একটু পাতলাভাবেই রান্না করছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল মাছের ঝোলটা। তো এইদিকে আমি মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরেই কলমি শাকগুলোকে সুন্দরভাবে একটু ভাপ দিয়ে নেব লবণ দিয়ে, তারপরে আমি ভাজি করে নেব। কলমি শাকটা মা নিয়ে এসেছিলো, খুব সুন্দর খেতে, একেবারে দেশি কলমি শাক। তো এইদিকে আমি মাংসটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। নেওয়ার পরে সব বাটা মশলাও দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস যত কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এই যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিলে আমি একটু ঝোল দিয়ে দেব। তো আমি এই যে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি খুব সুন্দরভাবে একেবারে কষা কষা করে নিয়েছি। নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার মাংস রান্নাটা কিন্তু রেডি। কত সুন্দর কালার এসেছে দেখো। একটু ঝোল কম মনে হচ্ছিল, তার জন্য আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে সব মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে আজকে রান্নাটা এ পর্যন্তই। এর মধ্যে আমি কিন্তু কলমি শাকটাও ভাজি করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এই যে আমি সব কিছুই রান্না করে রেডি করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো।